সিলেট সীমান্তে আমরা দেখলাম যে বিজিবি বিএসএফ গোলাগুলি হয়েছে। প্রথমে বিএসএফ গুলি করেছে, তার পাল্টা জবাব দিয়েছে বিজিবি। আমরা দেখলাম তারপরেই শুভেন্দু বক্তব্য দিয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যারা দাম কাটা গেছে তাদের দ্রুত ডিপোর্ট করা হবে, মানে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানো হবে। এর পাশাপাশি আমরা বিভিন্ন বিষয় দেখছি, বিশেষ করে আহ, সামনে কোরবানি ঈদকে সামনে রেখে সেখানে গরুর ব্যবসা, গরুর বিক্রি বা গরুর হাট সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বুলডোজার দিয়ে বিভিন্ন স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামানের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। স্যার, এই বিষয়ে আসলে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণ কি? আর হঠাৎ করে মানে সীমান্তে এই দুই পক্ষের মধ্যে সতর্ক অবস্থানে আছে, এখন আমরা জানি যে গোলাগুলি হয়েছে, এটির কারণ কি? এটা কিন্তু প্রেডিক্টেবল ছিল। আমরা বেশ আগে থেকেই শুভেন্দু যখন তার নির্বাচন প্রচারণা চালাচ্ছিল, তখন কিন্তু আঁচ করা যাচ্ছিল যে যদি বিজেপি ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ একটা ডেমোগ্রাফিক ইনভেশন, একটা জনসংখ্যা জনিত বর্ডারে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে আক্রমণ সম্ভাবনা প্রকটভাবে রয়েছে। এর এক্সাম্পলও রয়েছে আমাদের পেছনে, যে আসাম থেকে যখন এইভাবে পুশিং করা হচ্ছিল, তখনও কিন্তু আমরা দেখেছি যে সংখ্যার দিক থেকে সেটা খুবই সীমিত হলেও কিন্তু সেটা থেমে যায়নি, এবং বাংলাদেশ সরকারের খুব বেশি কিছু করার ছিল না। ইউনূস সরকারের সময়ও কিন্তু হোম মিনিস্টার মুখে বলেছে, কিছু করেনি। এখন আমাদের যে বর্তমানে যে বাস্তবতা, সেটা ইন্ডিকেট করছে যে শুভেন্দু এই পথ থেকে সরে যাবে না। আজকে তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছে ইলেকশনের পরে, এবং ইট উইল বি ইন্টারেস্টিং টু সি যে বাংলাদেশ নিয়ে তার কি বক্তব্য থাকে। স্পেশালি ওই যে জলপাইগুড়ি সহ কুচবিহার অঞ্চলে, সেখানে কিন্তু বেশ মানুষের পদচারণা হয়, চলাচল হয় ইনডিরেক্টলি। সেখানে হয়তো সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। তবে বাংলাদেশের জন্য এটা একটা হাই থ্রেট। আমি বলবো যে আমরা আন্তর্জাতিক সম্পর্কে মেজার করি যে মিডিয়াম থ্রেট, লো থ্রেট, হাই থ্রেট, এবং এখানে আমাদের রিয়াকশন টাইম খুব সীমিত। হাই থ্রেট, তার উপরে এটা অ্যান্টিসিপেটেড, মানে সারপ্রাইজ না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় যে আকস্মিকতা থাকলে তখন সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়, কিন্তু যেহেতু এটা অ্যান্টিসিপেটেড, এটা অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল যে শুভেন্দু কোনোভাবেই কূটনীতির পথে আসবে না। তার কূটনীতিক শিক্ষা খুবই দুর্বল, এবং যে মুখ্যমন্ত্রী, যেখানে পশ্চিমবঙ্গে কংগ্রেস, তৃণমূল, তারপরে এই যে বাম, জ্যোতি বসু, এরা এত সার্থকভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রেখেছে, যে নৈকট্য ছিল, সেটাকে শুভেন্দু একেবারে ছাড়খাড় করে দিয়েছে। এই আমাদের এই সরকারের বৈধতাকে প্রশ্ন করে। এটা সে কূটনীতিক পথে করতেই পারে না, কেননা যেখানে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার কথা প্রায় বলে থাকে, সেখানে শুভেন্দু কেন বলবে যে এটা অবৈধ সরকার? এতেই বোঝা যায় যে তার একেবারেই সে একটা অর্ধশিক্ষিত মানুষ, এবং আগামীতে আমরা তার কাছ থেকে খুব একটা পজিটিভ কিছু আশা করতে পারি না। আমার মনে হয় যেটা সবচেয়ে আনপ্লেজেন্ট চয়েস, সেটাই আমাদেরকে এখন বেছে নিতে হবে, যে আমাদেরকে এখন একটা দরকার হলে সামরিক বাহিনীকেও বিজেপির সহায়তার জন্য, প্রয়োজন হলে ডিসপ্লে এফেক্টের জন্য রাখা উচিত। এই যে পাল্টা গুলি করা হয়েছে, দিস ওয়াজ এ গুড সাইন। এরা কিন্তু দেখবে আমাদের কোয়ার্সিভ বা সামরিক অ্যাবিলিটি কতখানি। বিএসএফ যে আলোচনা করবে শুভেন্দুর সাথে, নির্ঘাত নিশ্চিতভাবে বলা যায় যে শুভেন্দু সেখানে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নেওয়াটাকেই সে সমর্থন দেবে। এটা তার জনসমর্থনও রয়েছে তার পেছনে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে আমাদের পুরা বর্ডার অঞ্চলে একটা সামরিক অ্যালার্ট, রেড অ্যালার্টের মতো একটা কিছু ওই পথে খুব শিগগিরই যেতে হবে, এবং এখানে আমাদেরকে আন্তর্জাতিক সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে কিছুটা। দরকার হলে আমি তো এটাও বলবো যে পাকিস্তানের তরফ থেকে যদি কোনো কার্যকর সহযোগিতা আসে ইন টার্মস অফ ওয়েপন্স, আধুনিক কোনো অস্ত্র বর্ডারে প্রয়োগ করার ব্যাপারে যদি পাকিস্তানের কাছ থেকে দ্রুত কোনো সহযোগিতা আমরা পাই, সেটাও কিন্তু অ্যাডাপ্ট করবে
যার ফলে শুভেন্দুকে আমরা ডেটার বা নিবারক করার মতো একটা বাস্তবতায় যেতে পারি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য আমরা শুনছিলাম। নিশ্চয়ই দর্শক আপনারাও শুনছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামানের বক্তব্য। আপনারাও আপনাদের মতামত দিন এবং থাকুন আমাদের তাহাদের কথা প্ল্যাটফর্মের সাথে।